আজ থেকে প্রায় 112 বছর আগে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় টাইটানিক জাহাজ। এটি বিশ্বের এমন একটি জাহাজ যেটিকে নিয়ে মানুষের কৌতূহল আজও বিদ্যমান। দীর্ঘ এতদিন পরেও কেন কোনো বিজ্ঞানী সমুদ্রের তলদেশ থেকে জাহাজটিকে উদ্ধার করতে পারেনি। যেখানে আমাদের কাছে এত অত্যাধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও কেন সেটি এখনও সমুদ্রের তলদেশেই পড়ে রয়েছে। হ্যালো বন্ধুরা, টাইটানিক জাহাজের সমুদ্রের তলদেশে পড়ে থাকার রহস্য উন্মোচন করতে চলেছে আলোড়ন। আসলে টাইটানিক জাহাজটি ডুবে যাওয়ার পর থেকে প্রায় 70 বছর নিখোঁজ ছিল। 1985 সালে এর অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়, কারণ তার আগ পর্যন্ত সমুদ্রের তলদেশ থেকে বের করে আনার জন্য উপযুক্ত কোনো যন্ত্রপাতি ছিল না। দীর্ঘ 73 বছর পর 1985 সালে যন্ত্রচালিত অনুসন্ধান শুরু করে একদল বিজ্ঞানী। রবার্ট বালার্ড নামক এক ফার্সি বিজ্ঞানী টাইটানিককে খুঁজে বের করেন। তবে টাইটানিক জাহাজটি এখন আর সমুদ্রের তলদেশ থেকে তোলা সম্ভব নয়, কারণ এতদিন সমুদ্রের নিচে সল্ট ওয়াটার, অ্যাসিড, আয়রন, ব্যাকটেরিয়ার কারণে জাহাজটির এমন অবস্থা হয়েছে যে এটিকে একটু নাড়াচাড়া দিলেই এটির আর কোনো অস্তিত্ব থাকবে না। আর এই জন্যই এখনো পর্যন্ত সমুদ্রের তলদেশ থেকে টাইটানিক জাহাজকে তোলা হয়নি। টাইটানিক এখন সমুদ্রপৃষ্ঠ থেকে 12,600 ফুট নিচে আটলান্টিকের তলদেশে স্থির আছে। মূলত এসব কারণেই কোনো বিজ্ঞানী টাইটানিক জাহাজকে এখন পর্যন্ত তুলতে পারেনি। এটি একটি স্মৃতি হয়ে রয়েছে সমুদ্রের তলদেশে, আর এটি ভবিষ্যতে কখনো তোলা সম্ভব না।